আগে তো সকালবেলা ঘুম থেকে উঠেই রান্নাঘরে ঢুকে যেতাম। আর যখন থেকে নিয়মিত ইউটিউবে কাজ করতে শুরু করেছি, তখন থেকেই সকালবেলা ঘুম থেকে উঠেই আগে মোবাইল খুঁজে বেড়াই। দেখে নিই আগের দিন যে ভিডিওটা আপলোড দিলাম, সেই ভিডিওটার ভিউ কত হয়েছে। আমার মতো যারা আছেন, যাদের ভিডিওতে ভিউ হয় না, তারাও কি আমার মতো সকালে ঘুম থেকে উঠে এমন করেন? আর যে আপুদের ভিডিওতে ভিউ হয় আলহামদুলিল্লাহ, তাদের তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে সকালবেলা কোনো কিছুই খেতে ইচ্ছে করছে না। ওর আব্বু খাওয়া-দাওয়া করে চলে গেছে স্কুলে। আর স্কুলে যাওয়ার আগেই আমাদের মা ছেলের জন্য কলা পাউরুটি এনে দিয়ে গেছে যে, "আমি জানি তোমরা ভাত খাবে না। তো কলা পাউরুটি শুকনো খাবার হলেও কিছুক্ষণ পর ঠিক খিদা লেগে যাবে, তখন কিছু না কিছু খুঁজে বেড়াবে। তাই তোমাদের জন্য কলা পাউরুটি রেখে গেলাম।" তাই বলে আমার হাতে কলার পাউরুটি ধরিয়ে দিয়ে চলে গেল সে স্কুলে। তো বসে, বসে কি আর করব? ছেলেকেও স্কুলে পাঠিয়ে দিয়েছি, চলে গেছে। বসে, বসে ভাবলাম যে আগে কলা পাউরুটি খাই আর মোবাইলটা নিয়ে একটু ঘাটাঘাটি করি। তো সকালবেলা ঘুম থেকে উঠে মোবাইলটার ভিউ দেখি, দেখে সকালবেলার দাবারের আয়োজন করি। যদিও নিজে খাই না, কিন্তু ওর আব্বুকে নিয়মিত সকালে খেতে দিতে হয়। এইসব কাজ শেষ করেই মোবাইলটা হাতে নিয়ে বসে যাই আমার প্রিয়, প্রিয় আপু ভাইয়াদের সকালবেলার ভিডিও দেখতে। যতটুকু সময় পাই দেখি, দেখে নিয়ে তারপরে রান্নাঘরে আসি। আর একেক দিন আমার একেক রকমের রুটিন হয়। যেহেতু আমি বাইরে যাই, তাই তো একই রকমভাবেই করতে পারি না। তবে হ্যাঁ, এটা ঠিক যে সকাল, সকাল ঘুম থেকে উঠেই আমার মোবাইলটা হাতে নিয়ে মোবাইলটা দেখা হয়। তো যাই হোক, আজকে ছোট মাছ যেহেতু রান্না করব, আর ছোট মাছ রান্না করতে গেলে আমার জুবাইরের জন্য অন্য কিছু করতে হবে। কারণ মাছ তো এমনি খেতে চায় না, তার উপর আবার ছোট মাছ। তাই তো ভাবলাম যে আজকে ডিম আলুটাও পাশাপাশি সেদ্ধ করে নিই। ডিম আলু আজকে রান্না করব। কিন্তু আজকে ডিম আলুটা একটু অন্যরকম করে রান্না করব। প্রতিদিনই যদি একই রকম করে রান্নাবান্না করি, তাহলে তো খাবার খেতে একদমই ভালো লাগবে না। হোক না সেটা মাছ, মাংস, ডিম, ভালো, ভালো খাবার। একই রকম রান্না কিন্তু একঘেয়েমি লাগবেই। তাই তো একঘেয়েমি দূর করার জন্য আজকে আমি ডিম আলুটা একেবারেই অন্যরকম করে রান্না করব। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর ওয়াচ টাইম দেবেন। তো ডিম আলু আমি সেদ্ধ করে রেখে দিয়েছি। আর মাছ মাখিয়ে রেখেছিলাম মশলা দিয়ে। মাছটাও আমি এখন সবগুলো মাছই এখন সুন্দর করে ভেজে নেব। যেহেতু এগুলো ছোট মাছ হলেও কিন্তু সাইজে একটু বেশ বড়, বড়। তাই তো আমি ভেজেই রান্না করব। আজকে আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি। জানি না এই ভিডিওটা আজকে আপলোড দিতে পারবো কি না। আমাদের এখানে নেটওয়ার্ক একদমই নেই। সেই দুপুরের পর থেকেই নেটওয়ার্কটা চলে গেছে। কারো সঙ্গে ফোনে কথাও পর্যন্ত বলতে পারছি না। এই ভিডিওটা কখন আপলোড হবে আমি কিছুই জানি না। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, আমার এই ভিডিওটা যখন দেখবেন তখন নিশ্চয়ই বুঝতে পারবেন যে আমি আজকে কাউকে সময় দিতে পারিনি এ কারণেই যে নেটওয়ার্কের সমস্যা। তো যাই হোক, মাছ ভাজাও কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। আর ডিমগুলো কিন্তু আমি অর্ধেক করে কেটে নিয়েছি, কুসুম আলাদা করে রেখেছি। শুধু সাদা অংশগুলো আমি সুন্দর করে ভেজে নেব। আর কড়াইয়ে তেলের সাথে কিন্তু একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিয়েছি। আসলে আমরা ডিম গোটা ডিম যেমন করে রান্না করি তেমন করেই আমি ভেজে নিচ্ছি। তবে ভাজাটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। ডিম ভাজা হয়ে গেছে। এখন আমি ডিম উঠিয়ে নিয়ে ওই কড়াইয়ে দিয়ে দিলাম একটু পেঁয়াজ। এই পেঁয়াজগুলো ভেজে নিব। কারণ আমি ওই যে স্পেশাল একটা মশলা তৈরি করে রাখবো এই ডিম আলুর জন্য। তাই আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি মাটির পাতিলে দিয়ে দিলাম সেই ম্যাশ করে রাখা আলুগুলো। এখন এই আলুগুলোতে আমি একে, একে সব ধরনের মশলাগুলো দিয়ে দিব একবারেই পরিমাণ মতো। আমার প্রিয় আপু ভাইয়ারা, আমি যথাসাধ্য চেষ্টা করি ভিডিওতে আমার মতো করে নতুন কিছু ইউনিক কিছু রাখার চেষ্টা করি। এতে কি হয় আমার পরিবারেরও সবার খেতে ভালো লাগে আর আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে সেটা আমার শেয়ার করতেও কিন্তু খুব ভালো লাগে। তারপরেও কেন জানি বেশ কিছুদিন থেকে আমার ভিডিওতে একদমই ভিউ হচ্ছে না। আর ভিউ হচ্ছে না বলতে রেগুলার যেটা হতো সেটার থেকেও অনেক বেশি কমে গেছে। কেন এটা হয়েছে আমি জানি না। তো মনের দিক থেকে ভীষণ কষ্টে আছি। তো কি আর করব? এই কষ্টটা আমার আল্লাহ তাআলাই শুধু দূর করতে পারবে। আমার আল্লাহ তাআলা সকল ভাই-বোনদের উপরে রহম করুক, আমার প্রিয় আপু ভাইদের উপর রহম করুক। তাহলেই আমার ভিডিওতে ইনশাআল্লাহ ভিউ হবে। তো যাই হোক, এখানে আলুতে কিন্তু সব ধরনের মসলা আমি দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে হাতে মাখিয়ে পানি দিয়ে কিন্তু এটা আমি চুলায় উঠিয়ে দিলাম। এটা এদিকে হতে থাক। আর আমি অন্যদিকে দেখি আ
মাছটা রান্না করে নিই। তো কড়াইয়ে দিয়ে দিলাম পেঁয়াজ। আর মাটির কড়াইয়ের রান্না কি বলবো, রান্না করতেও যেমন ভালো লাগে, আলহামদুলিল্লাহ খেতেও কিন্তু তেমন ভালো লাগে। আমি অনেক দিন থেকেই ভাবছিলাম যে মাটির সব কিছু নিব। তো আল্লাহর রহমতে এই মাটির জিনিসগুলো পাওয়াতে যে আমার কি ভালো হয়েছে, আমি আমার প্রিয় আপু ভাইদের বোঝাতেই পারবো না। আমার এত বেশি ভালো লাগে এই মাটির জিনিসপত্রে রান্না করতে। যদিও এই কথাগুলো আমি শুরুর দিকেই সরি যখন মাটির হাঁড়ি পাতিল নিয়েছিলাম তখনই বলেছিলাম। আবারও কথাগুলো বলছি কারণ এটা আমার ভীষণ ভালো লাগে। আমার ভালো লাগা থেকেই বলছি। আর আমার কিছু প্রিয় আপুরা আছে তারা কমেন্টস করে যে আমার মাটির কড়াইয়ে রান্নাবান্না দেখতে তাদের খুব ভালো লাগে। হ্যাঁ, আসলেই ভালো লাগে আমার প্রিয় আপুরা। আপনাদের যদি সুযোগ থাকে তাহলে মাটির পাতিলে কড়াইয়ে রান্না করে দেখবেন। দেখতে যেমন ভালো লাগে রান্না করতে কিন্তু তেমন খুব ভালো লাগবে। তো এখানে কিন্তু আমি মাছের জন্য সব মশলা দিয়ে দিলাম। দিয়ে মশলা একটু কষিয়ে নিলাম। নিয়ে আম দিয়ে দিলাম। ছোট্ট একটা আম, খুব বেশি দিলাম না, অল্প একটুই দিলাম। ওর আব্বু বলেছে যে মাছ রান্না করবে, তো ছোট মাছ যেহেতু একটু আম দিও। তো অল্প একটুই আম দিলাম। দিয়ে ভাজা মাছগুলো দিয়ে দিলাম। এখন সুন্দর করে এগুলো রান্না করে নামিয়ে রেখে দিব। আমার এই মাছ আর আম রান্নাটা এত সুন্দর হয়েছিল কি বলবো। যখন এই মাছগুলো বাজার থেকে নিয়ে এসেছিল তখন আমার ভীষণ রাগ হয়েছিল। কারণ ওর আব্বু কিন্তু বাজারে যে মাছগুলো নিয়ে আসেনি, মাছওয়ালা দিতে চাচ্ছিল, ওর আব্বু নেয়নি। বাড়িতে চলে এসেছিল। দেখছি যে ওর আব্বু আসার ১-৮ ঘন্টা পর এই মাছগুলো অন্য লোকের হাতে পাঠিয়ে দিয়েছে। মানে জোর জবরদস্তি করে মাছগুলো আমাদের উপর গছিয়েছে। আর এই মাছগুলো আমি সেই বিকেলবেলা বেছেছি। অনেক কষ্ট হয়েছে আমার মাছ বাছতে। তো এজন্যই বলছি যে মাছগুলো বাছার সময় প্রচুর রাগ হয়েছিল। তো খাওয়ার সময় কিন্তু ২ মিনিটও লাগেনি। আমার এত কষ্ট, এত পরিশ্রম করে সব কিছু করেছি, খাওয়ার সময় ২ মিনিটও লাগেনি খেতে। তবে আলহামদুলিল্লাহ খেতে কিন্তু মাছটা খুবই সুন্দর ছিল। আর অনেকগুলো মাছ দিয়েছে। আমি আজকে ১ম একটু রান্না করলাম আর বাকি মাছগুলো সব আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। আস্তে, আস্তে মাছগুলো খাওয়া হবে। তবে ফ্রিজে কিন্তু বেশিদিন মাছ রাখলে খেতে একদমই ভালো লাগে না। তো মাছ রান্না তো হয়ে গেছে। আর ওইদিকে যে আমি আলু হাতে মাখিয়ে দিয়েছিলাম, আলুটাও কিন্তু ফোটানো হয়ে গেছে, রেখে দিয়েছি। আর এদিকে আমি ডিমটা রান্না করে নিব। তো ডিম রান্না করার জন্য সব পেঁয়াজ মশলা সব কড়াইয়ে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাগুলো আমি কষিয়ে নিব। নিয়ে সেই মশলাতেই আমি এখন ডিমগুলো দিয়ে দিব। তো ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে দিলাম। আর কুসুমগুলো কিন্তু দেইনি, কুসুমগুলো সুন্দর করে রেখে দিয়েছি। আমার এটা যেহেতু ব্লগ চ্যানেল, তাই তো আমার এই ব্লগ চ্যানেলে আমি সব কিছুই দেওয়ার চেষ্টা করি। তবে রান্নাবান্না, খাওয়া-দাওয়া এগুলো একটু বেশি দেওয়া হয়। কারণ অন্যান্য যে কাজগুলো আমি করি সেই কাজগুলো আমার সময়ের অভাবে আমি আসলে ভিডিও করতে পারি না। কারণ ভিডিও আর কাজ করা একসাথে করতে গেলে অনেক সমস্যা হয়। তার জন্য সবসময় আমার আসলে দেখানো হয় না। তো এখানে কিন্তু ডিমগুলো সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে। এখন আমি সেই হাতে মাখানো আলু কিন্তু দিয়ে দিলাম। যেটা আমি সুন্দর করে ফুটিয়ে রান্না করেই রেখে দিয়েছিলাম, সেটা এখন আমি ডিমের মধ্যে ঢেলে দিয়ে দিলাম। এই যে একই রান্না, এই ডিম আলু রান্নাটা আমরা সবসময় যেভাবে করি, আজকে কিন্তু আমি সেভাবে করলাম না। হাতে মাখিয়ে ডিম আলু রান্না করলাম একটু আলাদা প্রসেসে। তো এখন কুসুমগুলো কিন্তু দিয়ে দিলাম। আর ওই যে আমি পেঁয়াজ ভেজে রেখেছিলাম ওটা ব্লেন্ড করে নিয়েছি, সেই স্পেশাল আমার মশলা, সেটা আমি হচ্ছে দিয়ে দিচ্ছি এই ডিম আলুতে। তো এভাবে যে রান্না আমি করেছিলাম, এই ডিম আলুটা খেতে যে এত বেশি টেস্ট হয়েছিল আমি আপনাদেরকে বলে আসলে বোঝাতেই পারবো না যে এই ডিম আলুটা খেতে কত টেস্ট হয়েছিল। আমার জুবাইর তো মানে ভীষণ খুশি হয়েছিল এই ডিম আলু পেয়ে। আর ওর জন্যই আমি ডিম আলু রান্না করেছিলাম, কারণ ও ছোটো মাছ খাবে না। তো আমিও আর ওই আমরা দুজনেই ডিম আলু খেয়েছিলাম। আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছিল। আমার প্রিয় আপু ভাইয়েরা, এই ডিম আলুটা আপনারা অবশ্যই এরকম করে একবার খেয়ে দেখবেন। যে আমরা প্রত্যেক সময় মানে যে প্রায় সময় আমরা যেভাবে ডিম আলু রান্না করি সেটার থেকে এটা একটু ব্যতিক্রম। এই জন্যই খেতে খুব 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 ভালো হয়েছিল। এতটাই ভালো হয়েছিল যে কি বলবো। তো যাই হোক, ডিম আলু রান্না করা শেষ, রেখে দিলাম। আমার ঘরে কিছু ঝরে পড়া আম ছিল, সেই আমগুলো আধা পাকা হয়ে ঘরে পড়ে আছে, পচে যাচ্ছে। কারণ এগুলো এভাবে খেতে কিন্তু অতটা বেশি টেস্ট লাগছে না, কারণ ওরকম মিষ্টি কিন্তু এখনও হয়নি। তো আমগুলো নষ্ট না করে ভাবলাম যে একটু আমের টক বানিয়ে নিই। তাই তো আমি আমের টক বানাতে চলে আসলাম। কড়াই দিয়ে দিয়েছি পেঁয়াজ, রসুন, একটু কিন্তু জিরা দিয়েছি, একটু পাঁচ মশলা দিয়েছি, একটু সরিষা দিয়েছি, তেজপাতা দিয়েছি, শুকনা মরিচ দিয়েছি। মানে সব মশলা দিয়ে এখন আমি সুন্দর করে
এই আমগুলোর মানে বাগার দিয়ে নিব, টক করে নিব। আর এরকম করে আমের টক খেতে আমার ভীষণ ভালো লাগে। তবে যদি আমটা একটু টক টক হয় তাহলে বেশি মজা লাগে, কিন্তু এই আমগুলো ওরকম টক না, যেহেতু এটা ভালো আম ছিল, মানে আগে ঝড়ে পড়ে গেছে, তার জন্য এই আমগুলো ঘরে থেকে পেকে গেছে, কিন্তু খেতে সুস্বাদু টেস্টি হয়নি। তাই আমি আমের টক বানাতে চলে এসেছি। তো এটা যেহেতু টক না, তো এটা টক করার জন্য কিছু তো আমাকে উপায় বের করতে হবে। তো এখানে কিন্তু এই যে আমি দিয়ে দিলাম তেঁতুলের টক, তেঁতুল একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেই তেঁতুলের টক দিলাম। তাহলে কি হবে যে এটা একটু টক টক ভাব আসবে। আর চিনি অথবা গুড় কোনো কিছুই দিব না, কারণ আমের যে একটু মিষ্টি আছে সেই মিষ্টিতে হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আর আরও দিব না, আরও একটা কারণ আছে যে এই আমের টকটা আমি আমার খুব প্রিয় ভালোবাসার একজন আমার আছে, আর সে হচ্ছে আমার প্রিয় ভালোবাসার শাশুড়ি আম্মা। আমি আমার শাশুড়ি আম্মার জন্য এই টকগুলো নিয়ে যাব। আর আম্মার ডায়াবেটিস আছে, তাই তো গুড় চিনি কোনোটাই দেওয়া যাবে না। এই জন্য গুড় চিনি ছাড়াই আমি এই আমের টকটা রান্না করে নিলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।